দাবি আছে। আপনাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে, মেন দাবি আমাদের ফিক্সড অনারিয়াম বাড়াতে হবে, আমাদের 15,000 টাকা মাসিক ভাতা করতে হবে, এবং আমাদের যে ইনসেনটিভ আটকে দিয়েছে গত 4 মাস থেকে 1.5 বছর পর্যন্ত প্রায়, তা আমাদের দিয়ে দিতে হবে। চন্দ্রিমা ভট্টাচার্য রীতিমতো বলছেন যে আপনাদেরকে উস্কে দিচ্ছে। উনি তো অনেক কিছুই বলবেন, অনেকজন অনেক কিছুই বলছেন, কিন্তু আমাদের কেউ কর্ণপাত করছেন না আমাদের দাবি। কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রথম থেকেই আমরা তাকে পরিষেবা দিচ্ছি। শিশুটা 5 বছর পর্যন্ত আমরা তার পরিষেবা দিই। একটা মা গর্ভবতী হলেই তার পুরো চেকআপ সমস্ত কিছু আমরা করাচ্ছি। একটা 18 বছরের নিচে বিয়ে আমরা রোধ করেছি। এর থেকে আর কত কাজ করব? আমরা সমানে কাজ করে যাচ্ছি। না, বেতন তো পাই না বলেই আজ আমাদের আন্দোলনের পথে নামতে হয়েছে। আমরা যদি বেতন পেতাম ঠিক মতো, তাহলে তো আমরা আন্দোলন করতাম না। বেতন বেড়েছে না, আমাদের বিগত কয়েক বছর ধরে আমাদের বাড়েনি, বেতন বাড়েনি আমাদের। আপনাদের এই জন্য ক্ষোভটা রাজ্য সরকারের? অবশ্যই ক্ষোভ আমাদের। বেতন বাড়ানো হোক অবিলম্বে। আমাদের চলে না, একটা আশা করি 5,000 250 টাকায় কি একটা গোটা মাস চলে বলুন না? পুলিশ দেখলাম রীতিমতো আপনাদেরকে অ্যারেস্ট করে তুলছে প্রেসিডেন্ট ভ্যানে, এবং পুলিশ তুলছে, পুলিশের কাজ করতে দিয়েছে। ওনারা ভয় পাচ্ছেন, স্বাস্থ্য ভবন ভয় পাচ্ছে যে এরা যদি এখানে আন্দোলন করে, এই মুহূর্তে ভোটের মুখে যদি আন্দোলন করে, তাহলে ওনাদের ভোটের রেজাল্টটা কি হবে? সেই জন্য ওরা ভয় পেয়ে আমাদের রাস্তাতেই আটকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা অনর, আমরা কেউ এক পা টলবো না। আমরা 1 মাস ধরে কর্মবিরতি করছি। 1 মাস আমরা মাইনে নিইনি, নেবো না। কিন্তু আমাদের দাবি যতক্ষণ না মানা হবে, আমরা কেউ কর্মবিরতি তুলবো না। দিদি, আপনি কি বলবেন? আমাদের 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি চলছে এবং আগামী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলবে। আমাদের 8 দফা দাবি আছে, মেন দাবি। এই দাবি আমাদের না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলছে এবং চলেই যাবে। পুলিশ তো আপনাদের উপর লাঠিচার্জ করছে, রীতিমতো আপনাদেরকে হেনস্থা করছে। এই ব্যাপারে কি বলবেন রাজ্যের পুলিশ? ওনারা আমাদেরকে কোথায় নিয়ে গিয়ে রাখবেন? 85,000 আশা কর্মীকে ওনাদের রাখার মতো জায়গা আছে কি? সেরকম জায়গা এখনো তৈরি হয়নি নিশ্চয়ই। আমাদেরকে যদি রাখার জায়গা থাকতো তাহলে ওরা আগেই আমাদের নিয়ে যেতে। আপনাদেরকে রীতিমতো উনি বলছেন যে কেন্দ্র উস্কে দিচ্ছে, বা আপনাদের কারো উস্কানি এরকম করছেন ভোটের মুখে? না, আমরা নিজেরা আমাদের একটাই দল, আমরা আশা কর্মী। আমাদের কোনো দল নেই, আমরা হচ্ছে আশা কর্মী। আপনাদের দাবিটা কি? আমাদের মূল দাবি হচ্ছে আমাদের 15,000 টাকা মাইনে দিতে হবে। আমরা ভাতা চাই না, আমরা ফিক্সড ভাতা আমরা চাই না, ফিক্সড মাইনে চাই। 15,000 না, ভাতা আমরা নেব না, আমাদের ফিক্সড মাইনে দিতে হবে। আর আপনাদের যে যেভাবে কাজ করানো হয় সেই অনুযায়ী আমরা পারিশ্রমিক পাই না। উপরন্তু আমাদের 4 মাস করে আমাদের ডিউ করে দেওয়া হচ্ছে। 1 বছর 1.5 বছর হলো আমাদের পিএলআই এর টাকা পাইনি। আমাদের লেপ্রাসি, অ্যালবেন্ডাজল সমস্ত আমাদের প্রোগ্রামগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। জল পরীক্ষা সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের সেই অনুযায়ী আমাদের পারিশ্রমিক আমাদের দিচ্ছে না। আমরা 4টে বুধবারের মধ্যে একটা বুধবার বা 2টো বুধবার যদি না আমরা সেন্টারে যেতে পারি, তাই কদিন করে আমরা রিপোর্ট দেবো বলে হবে না। আমাদের তো বুধবার 65 টাকা কেটে নেওয়া হয়। রিপোর্টটা তো আমরা দিয়ে যাই, আমরা তো রিপোর্টটাকে দিয়ে যাই, মাসের মাস রিপোর্টটা। কিন্তু আমরা যদি 2টো বুধবার যদি সেন্টার না পৌঁছাতে পারি, সেটাও আমাদের পয়সাটা কেটে নেওয়া হয়। একটাই না, আমাদের কারো কোনো সরকারের প্রতি ক্ষোভ না, কিছু নেই। দুটো সরকার সবাই সাথে ক্ষোভ। আমাদের একটাই কারণ হচ্ছে আমরা আশা কর্মী, আমাদের যেসব কাজ যে গাইডলাইন দিচ্ছিল তার বাইরে কাজ করাচ্ছি। আমাদেরকে প্রচুর কাজ করি না হয়, কিন্তু আমরা যে হারে কাজ করি সে হারে পয়সা নাই। মিনিমাম 500 টাকা রোজ আমাদেরকে দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে দিচ্ছেন, দিচ্ছেন আমাদের টাকা কেন দিচ্ছেন না? আমাদের 250 টাকা সংসার চলে। আমাদের 4-5 মাস করে প্যাকেজ আটকে রেখে দিচ্ছে, আর আমাদের প্যাকেজ যদি আটকে রেখে দেয়, প্যাকেজটা ধরাই দরকার কি আছে? আপনাদেরকে স্বাস্থ্য ভবন দিতে দেওয়া হলো না, পথে আটকে দেওয়া হলো, এবং দেখে দেখা গেল রীতিমতো পুলিশ আটক করছে। পুলিশ আটকা হচ্ছে, পুলিশ আটক করুক না, কত আটক করবে করুক। আমাদের যেটা মনে হয় আমাদের কর্মবিরতি চলবে। মহিলারা মিলে সরকার চলবে, ঠিকই বলেছেন। ওই দিদিরা যা বলেছেন ঠিক বলেছেন। আমরা সকলে একইভাবে সহমত, আমাদের কিছু করার নেই। আমরা একইভাবে কর্মবিরতি আজ 30 দিন হয়ে গেল, তাহলেও কিন্তু ওদের এখনো কোনো সাড়া ওঠেনি। আমরা কি করবো বলুন? আমাদের বেতন আমরা অনির্দিষ্টকালের জন্য বসে থাকবো। দরকার হলে আমাদের এখানে সমস্ত প্রস্তুতি নিয়ে আমরা এসেছি, আমরা এখানেই বসে থাকবো। আমাদেরকে যতক্ষণ না স্বাস্থ্য ভবনে যেতে দেওয়া হচ্ছে, আমরা এখানেই বসে থাকবো। আমরা অনর। অন্যের পরিবারকে কিভাবে দেখবো? মহিলা দরদি
বলেন, তো সেখানে মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? আমি বলবো আগে দেখুন আমাদের পাশ থেকে ফিল্ডে নেমে দেখুন যে মেয়েরা আমরা যে ওরা কাজ করছি তারা কি কষ্টে আছি, তারপরে উনি বাইরে বলবেন। তার কারণ হচ্ছে তিনি পুজো কমিটিকে হাঁকছেন কত লাগবে 50-80। করোনা তো কবেই চলে গেছে, করোনা তো এখন নেই, তাহলে এত টাকা দান ধ্যান করছে আর আমরা ফিল্ডে নেমে 24 ঘন্টা 30 দিন খাটছি, তাহলে আমাদের পারিশ্রমিকটা কোথায় গেল? আমার এই প্রশ্নটা রয়েছে। সামনেই ভোট, ভোটের আগে কোনো হুঙ্কার কিংবা হুঁশিয়ারি দিতে চাইবেন? আমরা শুধু এটাই বলতে চাই যে উনি যদি ভোটকে ইস্যু করে থাকেন যে আমাদের কোনো মহিলা কিন্তু ভোট পাবেন না, শুধু আমাদের বলে নয় আমাদের পরিবারের পাবেন না কাউকে। এবার হয়তো উনি লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবেন, হাজার কিছু মানে স্কিম থেকে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খুব অসম্ভব হবে। কারণ আমরা যদি সরকারি লক্ষ্মীর ভান্ডার যে দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার তো দিচ্ছেন উনি, ওতে হয়ে যায় বলুন, উনি তো সবাইকে দিচ্ছেন, যারা কাজ করে বা না করে সবাইকে দিচ্ছে। কিন্তু আমরা যে খেটে মরছি দিন রাত 24 ঘন্টা যে মানে পরিশ্রম করছি, তার পারিশ্রমিক কোথায়? আমাদের টাকাগুলো কোথায় যাচ্ছে এটা আমরা জানতে চাই। আমাদের রীতিমতো বলছেন যে কেন্দ্র সরকার দিচ্ছে না, সেটা আমাদের জানার দরকার নেই। কে দুজনকেই আমরা প্রশ্ন করবো যে হ্যাঁ ও যদি না দিয়ে থাকে তাহলে কোথায় টাকা? উনি আবার কালকে শুনলাম যে বলছেন যে এটা একটা রাজনৈতিক চাল। আমরা কোনো দল, কোনো চাল, কোনো রং কিছু বুঝি না, আমরা আমাদের প্রাপ্যটা পেতে চাই। বাস। আপনাদেরকে উস্কে দিচ্ছে কেউ? আমাদের কেউ উস্কায় না, আমাদের ন্যায্য দামি যদি আমরা না পাই তাহলে তো আমরা আওয়াজ তুলবই, এটা তো আমাদের অধিকার, আমাদের এটা গণতান্ত্রিক অধিকার। আমাদের রাজ্য পুলিশ আটক করলো আপনাদেরকে? কিচ্ছু করতে পারবে না, ওনারা কিছু করতে পারবে না। কত পুলিশ আছে, আমরা 60,000 আশা কর্মী, ওনারা যদি